আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ক্লাসটি। আজকের ক্লাসটিতে আমি যে অধ্যায়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে গতিবিদ্যা, অর্থাৎ হচ্ছে ডাইনামিক্স। আজকে আমরা শিখব হচ্ছে গতিবিদ্যা থেকে, অর্থাৎ গতির সমীকরণ। গতির যে 4টি সমীকরণ আছে সেগুলো নিয়ে আজকে আমি আলোচনা করব। এখন হচ্ছে গতির সমীকরণগুলো আমি লিখতেছি। প্রথমটা হচ্ছে বি ইকুয়াল বি নট প্লাস হচ্ছে এটি। 2 নম্বর সমীকরণ এস সমান হচ্ছে বি নট প্লাস হচ্ছে হাফ এটি স্কোয়ার। 3 নম্বর সমীকরণটা হচ্ছে এস ইকুয়াল বি প্লাস বি নট ডিভাইডেড বাই 2 ইন্টু হচ্ছে টি, এবং হচ্ছে 4 নম্বর সমীকরণটা হচ্ছে বি স্কোয়ার বি নট স্কোয়ার প্লাস হচ্ছে 2as। আমরা জানি হচ্ছে বি নট, এটাকে আমরা আদি বেগ বলি, আদি বেগ অর্থাৎ ইনিশিয়াল ভেলোসিটি, এবং ভি সমান হচ্ছে শেষ বেগ, এ সমান আমরা জানি হচ্ছে কি ত্বরণ, এবং হচ্ছে এস সমান জানি হচ্ছে কি সরণ, এবং টি ইকুয়াল হচ্ছে টাইম বা হচ্ছে কি সময়। এখন আমরা এই সমীকরণ 4টা লিখলাম। এখন সমীকরণ 4টা থেকে আমি প্রথম সমীকরণটা প্রতিপাদন করতে যাব, অর্থাৎ প্রথম সমীকরণটা হচ্ছে বি ইকুয়াল বি নট প্লাস হচ্ছে কত এটি। এই যে ভি ইকুয়াল বি নট প্লাস হচ্ছে কত এটি, এই সমীকরণটা যখন আমরা প্রতিপাদন করতে যাব তার আগে আমাদের হচ্ছে একটু জেনে নিতে হবে, সেটি হচ্ছে তাৎক্ষণিক হচ্ছে ত্বরণ কী এবং হচ্ছে তাৎক্ষণিক বেগ কী। এখন আমি দেখব হচ্ছে তাৎক্ষণিক বেগ। তাৎক্ষণিক বেগ সংজ্ঞাটা হচ্ছে একটু লিখলাম, সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হলে অর্থাৎ সরণের হারকে তাৎক্ষণিক বেগ বলে। কি লিখলাম এখানে আমরা একটু লক্ষ্য করি, সময় ব্যবধান হচ্ছে শূন্যের কাছাকাছি। এটার অর্থ হচ্ছে সময়টা হচ্ছে খুব হচ্ছে অল্প, অর্থাৎ হঠাৎ কোনো কিছু ঘটে যাওয়া, সেই জিনিসটাকে বলা হচ্ছে কি তাৎক্ষণিক। এবং ব্যাগটা আমরা জানি হচ্ছে সরণের হারটাকে কি বলা হয় ব্যাগ। তাহলে তাৎক্ষণিক ব্যাগ সমান হচ্ছে কি সময় ব্যবধান শূন্যের কাছাকাছি, অর্থাৎ শূন্য বা শূন্যের কাছাকাছি। শূন্যের কাছাকাছি হইতে পারে 0.00 হচ্ছে 5, এরকম কোনো সংখ্যা হতে পারে। তো সেই জন্য আমি বলছি হচ্ছে তাৎক্ষণিক ব্যাগ, অর্থাৎ তাৎক্ষণিকের জন্য সময় ব্যবধান শূন্যের কাছাকাছি। শূন্যের কাছাকাছি যখন কোনো সময় হয়, অর্থাৎ আমরা এটা ধরে নিই হচ্ছে খুব অল্প সময়, অল্প সময়ের মধ্যে সরণের পরিবর্তন হওয়া, অর্থাৎ সরণের হারকে বলা হয় তাৎক্ষণিক ব্যাগ। সেজন্য এখানে কি লিখলাম, সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হলে সরণের হারকে কি বলা হয় তাৎক্ষণিক ব্যাগ। এখন আমরা এটাকে গাণিতিকভাবে সংজ্ঞায়িত করতে পারি, অর্থাৎ ভি ইকুয়াল লিমিট ডেল টি ট্যাঙ্কস টু 0 ডেল এক্স ডিভাইডেড বাই হচ্ছে কি ডেল টি। অর্থাৎ হচ্ছে এই যে লিমিট অর্থাৎ সীমা কতটুকুর মধ্যে থাকবে, ডেল টি ট্যাঙ্কস টু 0 অর্থাৎ শূন্য বা শূন্যের কাছাকাছি। এই যে ডেল টি ট্যাঙ্কস টু 0 অর্থ হচ্ছে শূন্য বা শূন্যের কাছাকাছি, ডেল এক্স ডিভাইড বাই ডেল টি, অর্থাৎ এটাকে বলা হয় যে কি সরণ, নিচেরটা হচ্ছে সময়। এই সরণের হারটাকে বলা হবে ব্যাগ, অর্থাৎ তাৎক্ষণিক ব্যাগ সমান সময় ব্যবধান শূন্যের কাছাকাছি ও সরণের হারটাকে তাৎক্ষণিক ব্যাগ বলা হয়। আমি যখন লিমিটটা তুলে ফেলবো তখন ডি এক্স ডিভাইডেড বাই ডিটি, অর্থাৎ ফাইনালি যেটা পাচ্ছি ব্যাগ বা হচ্ছে তাৎক্ষণিক ব্যাগ ইকুয়াল ডিএক্স ডিভাইডেড বাই হচ্ছে কত ডিটি। এখন আমরা অর্থাৎ সেমভাবে যে জিনিসটা দেখব সেটি হচ্ছে তাৎক্ষণিক ত্বরণ। তাৎক্ষণিক ত্বরণ, তাহলে এখানে আমরা জানি ত্বরণ সমান ব্যাগের পরিবর্তন, অর্থাৎ এ ইকুয়াল বি মাইনাস বি নট ডিভাইডেড বাই টি। এই ব্যাগের পার্থক্য ডিভাইডেড বাই হচ্ছে কি সময়। তাহলে ব্যাগের পরিবর্তনের হারটাকে হার বললে আমরা বুঝি হচ্ছে সময় দ্বারা ভাগ,
বেগের পরিবর্তনের হারকে কি বলা হয়? তাৎক্ষণিক ত্বরণ। এখন খেয়াল করতে হবে তাৎক্ষণিক জিনিসটার জন্য আমি আগের মতো সময় ব্যবধান শূন্যের কাছাকাছি, অর্থাৎ সময় ব্যবধান শূন্যের কাছাকাছি মানে হচ্ছে লিমিট ডেল টি ট্যাংস টু জিরো। লিমিট মানে সীমা, অর্থাৎ এখানে কি বলা হচ্ছে? সময় ব্যবধান শূন্যের কাছাকাছি, তাইলে ডেল টি ট্যাংস টু জিরো, শূন্য বা শূন্যের কাছাকাছি। এই যে শূন্য বা শূন্যের কাছাকাছি হলে তাৎক্ষণিক, অর্থাৎ সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হলে বেগের পরিবর্তনের হার, অর্থাৎ বেগের পরিবর্তনটাকে আমরা লিখতে পারি ডেল বি, অর্থাৎ বেগের পার্থক্য ডেল বি সমান বি মাইনাস বি নট। এটি হচ্ছে বেগের পরিবর্তন হার, অর্থাৎ হচ্ছে কি সময় দ্বারা ভাগ। এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি? লিমিট ডেল ট্যাংস টু জিরো, এটা মানে বোঝাচ্ছে সময় ব্যবধান শূন্যের কাছাকাছি ডেল বি বেগের পরিবর্তন ডিভাইডেড বাই ডেল টি, অর্থাৎ হচ্ছে বেগের পরিবর্তনের হার। এই জিনিসটাকে বলা হচ্ছে তাৎক্ষণিক ত্বরণ, অর্থাৎ এ ইকুয়াল ফাইনাল হচ্ছে ডি বি ডিভাইডেড বাই ডিটি। তাহলে আমরা এখান থেকে কয়টা সূত্র পাইলাম? একটা বেগ বা তাৎক্ষণিক বেগ বি ইকুয়াল ডিএক্স ডিভাইডেড বাই হচ্ছে কত? ডিটি, এবং তাৎক্ষণিক ত্বরণ এ ইকুয়াল ডিবি ডিভাইডেড বাই হচ্ছে কত? ডিটি। এখন আমরা সূত্রটা প্রতিপাদনের দিকে যাব। এখন আমরা যে সূত্রটা প্রতিপাদন করতে যাচ্ছি সেটি হচ্ছে বি ইকুয়াল বি নট প্লাস হচ্ছে এটি, এটি হচ্ছে গতির প্রথম সমীকরণ। এখন আমরা চিত্রের মাধ্যমে জিনিসটাকে সংজ্ঞায়িত করে নিব। আমি ধরবো হচ্ছে একটি বিন্দু এবং হচ্ছে বি একটি হচ্ছে কি বিন্দু। লক্ষ্য করতে হবে এখন গতি কাকে বলা হয়? আমরা জানি গতি মানে অবস্থানের পরিবর্তন, কোনো একটা বস্তু একটা অবস্থান থেকে অন্য একটা অবস্থানে পরিবর্তিত হওয়া, সেটি হচ্ছে কি গতি। তাহলে একটি বিন্দু ধরে নিলাম, বি একটি বিন্দু, এটা হচ্ছে আদি অবস্থান, বিটা হচ্ছে কি শেষ অবস্থান। তাহলে এই আদি অবস্থান থেকে বস্তুটি কোন দিকে যাত্রা করবে? বি বিন্দুর দিকে যাত্রা করবে। এখন খেয়াল করতে হবে এ বিন্দুতে ব্যাগ কত? এ বিন্দুতে ব্যাগটা হচ্ছে বি নট, অর্থাৎ সেটাকে আমরা জানি হচ্ছে আদি ব্যাগ, এবং এ বিন্দু থেকে আস্তে আস্তে যখন বি বিন্দুর দিকে যাবে, অর্থাৎ বি বিন্দুতে বস্তুটি গিয়ে বি ব্যাগ প্রাপ্ত হবে এবং শেষ ব্যাগ হচ্ছে কি বি। এখন লক্ষ্য করতে হবে এই যে এখানে এটাকে আমরা ধরে নিব এক্স নট, এটাকে ধরবো হচ্ছে কি এক্স, অর্থাৎ এটা হচ্ছে আদি বিন্দু সরণ এবং হচ্ছে শেষ বিন্দুর সরণ। এখন খেয়াল করতে হবে এই যে এ বিন্দু থেকে বি বিন্দুতে যাবে, এই এ বিন্দু থেকে বি বিন্দুর সরণ অর্থাৎ দূরত্ব, এটা হচ্ছে এস। শেষ সরণ ডিভাইডেড বাই আদি সরণ অর্থাৎ এক্স মাইনাস এক্স নট, অর্থাৎ এ বিন্দু থেকে বি বিন্দুতে যাওয়ার জন্য এস দূরত্ব অতিক্রম করবে। এখন আবার এ বিন্দু থেকে বি বিন্দুতে যখন যাবে তখন একটা সময় অতিবাহিত করতে হবে, ওই সময়টা হচ্ছে কত? টি। টি অর্থাৎ এ বিন্দুতে সময় টাইমটা ছিল হচ্ছে 0 এবং বি বিন্দুতে যখন যাবে তখন টি ইকুয়াল টি হবে, কারণ এ বিন্দুটা হচ্ছে একটা স্থির অবস্থান, অর্থাৎ এ বিন্দু থেকে যাত্রা শুরু করে বি বিন্দুর দিকে যাবে। যখন বি বিন্দুর দিকে যায় এ বিন্দুতে বস্তুটা ছিল স্থির, অর্থাৎ এ বিন্দু হচ্ছে আদি বিন্দু, এখানে কোনো সময় অতিবাহিত করতেছে না, অর্থাৎ যত সামনের দিকে যাচ্ছে তত টাইমটা অতিবাহিত হয়, অর্থাৎ এই বিন্দুতে কোনো সময় নাই। যখন এ থেকে বি বিন্দুতে যাবে যে টাইমটা অতিবাহিত করবে সেটাকে আমরা ধরে নিব হচ্ছে কি টি। আমি চিত্রটা আবার সংজ্ঞায়িত করতেছি। প্রথম হচ্ছে একটি বিন্দু এবং বি আর একটি হচ্ছে কি বিন্দু। তাহলে এখন হচ্ছে যেহেতু গতি অবস্থানের পরিবর্তন করতে হবে, বিন্দু থেকে ধরে নিলাম অ্যাম্বরের একটা হচ্ছে কি বস্তু, এই বস্তুটা এ বিন্দু থেকে যাত্রা শুরু করে বি বিন্দুর দিকে যাবে। তাহলে এ থেকে যখন বি বিন্দুর দিকে যাবে তখন একটা হচ্ছে দূরত্ব অতিক্রম করবে, ওটা হচ্ছে এস ইকুয়াল এক্স মাইনাস এক্স নট, এবং এ থেকে বি বিন্দুতে যাওয়ার জন্য যে সময়টা অতিবাহিত করবে সেটি হচ্ছে টি।
এখন এ বিন্দুতে সরণ এক্স নট এবং বি বিন্দুতে সরণ হচ্ছে কি এক্স, টি সমান হচ্ছে 0 এবং টি সমান হচ্ছে টি। এ বিন্দুর ব্যাক হচ্ছে বি নট অর্থাৎ আদি ব্যাক এবং বি বিন্দুর ব্যাক হচ্ছে ভি। এখন আমরা এই সূত্রটা প্রতিপাদন করব, চিত্রটাকে আমরা সংজ্ঞায়িত করলাম। এখন এইখানে কি আসবে দেখো, আমরা কি জানি তাৎক্ষণিক ত্বরণ। আমরা কিছুক্ষণ আগে যে তাৎক্ষণিক ত্বরণটা দেখলাম এ ইকুয়াল ডিবি ডিভাইডেড বাই হচ্ছে কি টি। আমরা যেহেতু বিটা বের করে নিব সেই জন্য ব্যাকটা এদিকে নিয়ে আসবো, এ ডিটি অর্থাৎ ডিবি ইকুয়াল এ ডিটি। এখন যে কাজটি করতে হবে সেটি উভয় পক্ষে ইন্টিগ্রেশন করা লাগবে, অর্থাৎ এই সূত্রগুলো প্রতিপাদন করব হচ্ছে ক্যালকুলাসের সাহায্যে। এখন বলে রাখি ক্যালকুলাস জিনিসটা হচ্ছে কি, ক্যালকুলাস যেমন গণিতের শাখা, জ্যামিতি একটি গণিতের শাখা এবং হচ্ছে বীজগণিত আরেকটি হচ্ছে গণিতের শাখা, তেমনি ক্যালকুলাস একটি হচ্ছে গণিতের শাখা। এই আমরা এখানে ক্যালকুলাসের সাহায্যে এটা কি করব, প্রতিপাদন করব। সেই জন্য আমি উভয় পক্ষে আনবো হচ্ছে ইন্টিগ্রেশন, এটাকে বলা হয় যে ইন্টিগ্রেশন, আর ডিডিএক্স এটাকে বলা হয় ডিফারেন্সিয়েশন। আমরা এখানে যে অপারেটরটা ইউজ করব সেটি হচ্ছে কি ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন হচ্ছে কি ডিবি। এখন দেখতে হবে একটা সূত্র মনে রাখতে হবে, সেটি হচ্ছে ইন্টিগ্রেশন অফ ডিএক্স সমান হচ্ছে কি এক্স। এই উপরে যেটা বসে সেটার নাম হচ্ছে আপার লিমিট এবং নিচে একটি হচ্ছে বিন্দু অবস্থান বসে সেটি হচ্ছে লোয়ার লিমিট, অর্থাৎ উপরেরটা হচ্ছে আপার লিমিট এবং নিচেরটা হচ্ছে লোয়ার লিমিট। তাহলে ইন্টিগ্রেশন অফ ডিএক্স সমান যদি এক্স হয়, ইন্টিগ্রেশন অফ ডিবি সমান কি হবে বি, এবং ইন্টিগ্রেশন অফ ডিটি সমান হবে কি হবে টি, অর্থাৎ ইন্টিগ্রেশন অফ ডিবি সমান বি, ইন্টিগ্রেশন অফ ডিটি সমান টি। এখন উপরে আপার লিমিট বসাতে হবে, নিচে লোয়ার লিমিট বসাতে হবে। এই যে প্রথমে আদি বিন্দু যেগুলো রয়েছে সেইগুলো হচ্ছে লোয়ার লিমিট এবং শেষ বিন্দু যেটা রয়েছে সেইগুলো হচ্ছে কি আপার লিমিট, অর্থাৎ আদি এবং হচ্ছে কি শেষ। শুরুরগুলা হচ্ছে লোয়ার লিমিট এবং হচ্ছে শেষেরগুলা হচ্ছে আপার লিমিট। খেয়াল করতে হবে, এই যে প্রথমে আদি বিন্দু এখান থেকে যাত্রা শুরু করে বি বিন্দুর দিকে যাই, যত বি বিন্দুর দিকে যাই তত মানগুলা বাড়তে থাকে, অর্থাৎ দূরত্ব বাড়তে থাকে, সময় বাড়তে থাকে। লোয়ার লিমিট মানে হচ্ছে বড়, আপার লিমিট মানে হচ্ছে বড়টা এবং লোয়ার লিমিট মানে হচ্ছে কি ছোট। তাহলে এ বিন্দুর যেগুলা পয়েন্ট আছে অর্থাৎ ব্যাগে হচ্ছে কি আছে ভি নট এবং হচ্ছে দূরত্ব এক্স নট, সময় হচ্ছে টি, এদেরকে লোয়ার লিমিট বলবো। কিসের জন্য? বি এর জন্য ভি নট। এদিকে আবার বি বিন্দুতে এই লিমিটটা হচ্ছে বি, অর্থাৎ লিমিট মানে হচ্ছে কি সীমা, বি নট থেকে বি। ঠিক আছে, এখন বি এর ক্ষেত্রে আমি কি বসাবো, বি নট শুরুটা বলছে হচ্ছে লোয়ার লিমিট, অর্থাৎ লোয়ার লিমিটটা নিচে বসে এবং শেষটা হচ্ছে আপার লিমিট, এটা উপরে বসে। এখন টি এর ক্ষেত্রে সময়, এই যে টি ইকুয়াল কত 0, অর্থাৎ এ বিন্দুরগুলো হচ্ছে কি শুরুরগুলা লোয়ার লিমিট, সেই জন্য 0 নিচে বসবে। টি ইকুয়াল হচ্ছে কি টি, অর্থাৎ বি সমান বিতে টি ইকুয়াল টি, এটা হচ্ছে শেষটা হচ্ছে কি আপার লিমিট। এখন লোয়ার লিমিট আপার লিমিট বসানো শেষ। এখন আমরা সূত্রটা কি করব, বসাই দিব। ইন্টিগ্রেশন অফ ডিবি সমান বলছি হচ্ছে ডিবি সমান ভি, আপার লিমিট বি, লোয়ার লিমিট ভি নট। বসালাম। ইন্টিগ্রেশন অফ ডিটি সমান হবে কি টি, উপরে আপার লিমিট নিচে লোয়ার লিমিট বসালাম। একবার লোয়ার লিমিট বসাতে হবে আর একবার আপার লিমিট বসাতে হবে। এখন খেয়াল করি, প্রথমে আমরা ভি ইকুয়াল বি বসাবো। বি ইকুয়াল বি মানে হচ্ছে বি এর জায়গায় বি নট বসাবো, মাঝখানে মাইনাস, বি এর জায়গায় ভি নট বসাইলে ভি নট ইকুয়াল এখানে আপার লিমিট বসাবো, এরপরে লোয়ার লিমিট বসাবো। আপার লিমিট টি এর জায়গায় টি বসাবো, টি সমান 0 বসাইলে 0, অর্থাৎ মাইনাস দিতে হবে 0। এখন কি করব, বি মাইনাস বি নট এর সাথে টি গুণ করব, তাহলে টি, এরপর হচ্ছে 0-র সাথে গুণ করলে তো 0, এটা লেখার দরকার নাই।
সুতরাং ফাইনালি যেটা পাচ্ছি সেটা হচ্ছে বি ইকুয়াল বি নট প্লাস এ টি। এই সূত্রটা প্রতিপাদন হলো। এভাবেই করতে হবে। অর্থাৎ প্রথমে আমরা তাৎক্ষণিক ব্যাগ লিখব, এ ইকুয়াল ডিবি ডিভাইডেড বাই হচ্ছে কি ডিটি। যেহেতু আমরা ব্যাগের সমীকরণ বের করব, সেই জন্য এ ইকুয়াল ডিবি ডিভাইডেড বাই ডিটি। যদি আমরা অর্থাৎ দূরত্বের সমীকরণ বের করি, এই যে এস ইকুয়াল বি নট টি প্লাস হাফ এ টি স্কোয়ার, তখন আমরা তাৎক্ষণিক ব্যাগের সূত্রটা বসাবো, অর্থাৎ সেখান থেকে সরণটা বের করে নিব। অর্থাৎ আমি যেহেতু ব্যাগ বের করব, সেই জন্য ব্যাগটা এই পাশে নিয়ে আসছি আর বাকিগুলো ওই পাশে নিয়ে গেছি। এখন উভয় পক্ষে ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেশন করার পর লিমিট থাকে, একটা আপার লিমিট, একটা কি লোয়ার লিমিট। অর্থাৎ এই শুরুটা হচ্ছে লোয়ার লিমিট এবং শেষটা হচ্ছে আপার লিমিট। অর্থাৎ ব্যাগের ক্ষেত্রে প্রথমটা হচ্ছে আদি ব্যাগ, শেষটা হচ্ছে শেষ ব্যাগ। সেই জন্য আদি ব্যাগটা হবে লোয়ার লিমিট, শেষ ব্যাগটা হচ্ছে আপার লিমিট। এবং সময়ের ক্ষেত্রে শুরুটা ঠিকই, প্রথমটা কি শুরু লোয়ার লিমিট এবং শেষে টি আপার লিমিট। ইন্টিগ্রেশন অফ ডিবি সমান বি, ইন্টিগ্রেশন অফ ডিটি সমান হচ্ছে কি টি। এখন আপার লিমিট লোয়ার লিমিট বসাই দিলাম, আপার লিমিট লোয়ার লিমিট বসাই দিলাম। এরপরের কাজটি হচ্ছে একবার আপার লিমিট বসানো, একবার লোয়ার লিমিট বসানো। প্রথমে এখানে আপার লিমিট আছে বি, তাহলে বি সমান আমি বি বসাবো, সূত্রে মাইনাস, এরপরে লোয়ার লিমিটটা বসাই দিব, ঠিক আছে। এখানেও টি এর ক্ষেত্রে একবার আপার লিমিট বসাবো, অর্থাৎ টি সমান টি বসাবো, মাইনাস এবং হচ্ছে জিরো বসাবো, জিরো বসাকে জিরো। এখন ক্যালকুলেশন করলে ফাইনালি যে সূত্রটা আসতেছে সেটি হচ্ছে বি ইকুয়াল বি নট প্লাস হচ্ছে কি এ টি। এই হচ্ছে গতির প্রথম সমীকরণ।